এখন নিজেকেই নিজে কষ্ট দেবে। আগামীকাল থেকে আমরণ অনশন, নতুন বাংলাদেশ থেকে যাদেরকে আমরা উপদেষ্টাতে বসাইছিলাম তাদের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু দেখলাম উপদেষ্টা মহোদয় আমাদের সাথে তামাশা শুরু করে দিয়েছে। উনি তৃতীয় পক্ষের সাথে আলোচনা করে আমাদের সিদ্ধান্ত নিচ্ছে। আপনাকে কেন চেয়ারে বসাইছি? আপনার নিজের বিবেক নাই, নিজের বুদ্ধি নাই, নিজের চিন্তা শক্তি নাই। আপনি কেন আমাদেরকে রাজনৈতিক দলের সাথে জড়ালেন? আপনারা দেখেছেন কালকে আমাদেরকে রাজনৈতিক দলের সাথে জড়ানো হয়েছে, বলেছে এখানে আন্দোলন রাজনৈতিক দলের ফান্ডে চলে। আপনাদের এই শিক্ষকগুলো চেহারা দেখলে কি মনে হয় আমরা কি এখানে বিরিয়ানি খেয়েছি? আমাদেরকে কি এখানে খাবার দেওয়া হয়েছে? তাহলে ফান্ডিং এর কথাটা আসলো কেন? আপনারা গতকাল দেখেছেন আমাদেরকে পানি সাপ্লাই করেছে আমাদের স্টুডেন্টরা। এই নতুন বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে প্রথম বৈষম্য দূর করা হবে, কারণ শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি বৈষম্য রয়েছে, দুর্নীতি রয়েছে। তারা বাজেট করে, বড় বড় বাজেট করে, বাজেটগুলো গবেষণার কাজে, প্রশিক্ষণের কাজে, এই কাজে ব্যয় করে। গবেষণা একটাও ফলপ্রসূ হয়েছে শিক্ষার ক্ষেত্রে? আমাকে তারা শিক্ষা বাস্তবায়ন করবেন। আমার জীবন মান নিয়ে আপনি গবেষণা করেন না, আপনার উন্নত শিক্ষার কি গবেষণা করেন? কি ফলাফল আপনারা নিয়ে আসেন বিদেশ থেকে? আজকে পুরো শহীদ মিনার শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে, আমরাও পদত্যাগ দাবি করছি, কারণ শিক্ষক বান্ধব না আপনি। যদি শিক্ষা বান্ধব হতেন, শিক্ষকরা আজকে 5-6 দিন ধরে কুকুরের সাথে ঘুমাচ্ছে, ময়লা আবর্জনায় ঘুমাচ্ছে। একদিন ওনার একটা ব্রিফিং আমরা আসবে তো দূরের কথা, একদিন একটা ব্রিফিং পর্যন্ত দেয়নি যে আপনারা কষ্ট করছেন, কিচ্ছু না। তাহলে উনি তো আমাদের নিয়ে কোনো আন্তরিকতাই দেখাচ্ছেন না।